ফ্রান্সের জাতীয় নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ আজ। প্রথম দফায় কট্টর ডানপন্থীদের কাছে হারের পর এই দফায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। প্রথম দফার ভোটে আরএন অপেক্ষাকৃত বেশি আসন পাওয়ায় দলটি বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে। গত রোববার ৩০ জুন ফ্রান্সে প্রথম ধাপের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রায় ৩৪% ভোট পেয়ে জয়লাভ করে মেরিন লে পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি। অন্যদিকে প্রায় ২৯% ভোট পেয়ে দ্বিতীয় স্থান পায় বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। প্রথম দফার নির্বাচনে কট্টরপন্থীদের জয়লাভের পর তাদের সংখ্যাগরিষ্ঠতা আটকাতে ট্যাকটিক্যাল ভোটের আহ্বান জানান বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। তার দল ২০.৭% ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। এদিকে আরএনকে দ্বিতীয় দফার ভোটে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে বাধা দিতে বিরোধীরা দ্বিতীয় দফার নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছেন। রয়টার্সের প্রতিবেদন মতে আরএন বিরোধী ভোট প্রার্থীদের মধ্যে যাতে বিভাজন সৃষ্টি না করতে পারে সেজন্যই এই পদক্ষেপ। প্রথম দফার ভোটে জয় পাওয়া আরএন দলকে আটকাতে বিরোধীরা একটি রিপাবলিকান ফ্রন্ট তৈরি করারও ঘোষণা দেন। ফ্রান্সের গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০০ জনেরও বেশি প্রার্থী নিশ্চিত করেছেন যে তারা ফ্রান্সের ৫৭৭ আসনের জাতীয় সংসদের জন্য দ্বিতীয় দফার নির্বাচন লড়বেন না।